নমস্কার, ভিলেজ ফুড ইউনিক কিচেনে স্বাগত। বেশ কিছুদিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। খুব অসুস্থ ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। এখানে দেখুন কয়েকটা গাছের আম নিয়েছি, বেশ বড় সাইজের। আচার বানাবো। প্রথমে আম কেটে নিচ্ছি। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন। অনেকে ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। ওনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, কেটে নেব। এই ধরনের বড় সাইজের আম হলে কিন্তু আচার খুব ভালো হয়। প্রথমে আমগুলো কেটে নিই। তাহলে আমের আঁটি ভীষণ শক্ত হয়ে গেছে। আম পাকার সময় হয়ে এসেছে। দেখুন, এইভাবে বেশ বড় বড় টুকরো করে কেটে নেব আমগুলো। আর আমটা দেখেই বুঝতে পারছেন বেশ পুরু। বাজারে যদি এই ধরনের আম পান, এই ধরনের আমে আচার বানাবেন, খেতে খুব ভালো লাগে। এইভাবে টুকরো টুকরো করে সমস্ত আম আমি কেটে নিচ্ছি। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমগুলো। জলে একটুক্ষণ রেখে দিলে কি হয়, আমের কষ জলটা বেরিয়ে যায়। এবার আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি একটা সুতির কাপড়ে। আমি কিন্তু রোদে দেব না আজকে। রোদে না দিয়ে কিভাবে আচার বানানো যায় সেটাই শেয়ার করব। তৎক্ষণাৎ আমের আচার কিভাবে আপনারা বানাতে পারেন কোনো ঝামেলা ছাড়াই, ওটাই দেখুন। কাপড়ের মধ্যে সমস্ত আমের টুকরোগুলো তুলে নিচ্ছি। এবার গা থেকে জল আমি শুকিয়ে নেব, মুছে নিচ্ছি ভালো করে। আর যদি পারেন কিছুক্ষণ ফ্যানের হাওয়াতে রেখে দিলে আরও ভালো হয়। এইভাবে করলে কিন্তু ভিনিগার না দিয়েও আচার অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। বেশ প্রায় 1-2 বছর তো থাকেই। এবার আমি একটু হালকা করে মেলে দিচ্ছি ফ্যানের হাওয়াতে। যেটুকু জল আছে শুকিয়ে নেব। এবার আমি মশলাটা তৈরি করব। এখানে নিয়েছি গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, পানমৌরি আর কয়েকটা তেজপাতা। শুকনো খোলায় সমস্ত মশলা এক এক করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। দেখুন তেজপাতাগুলো হাতে এইভাবে ভেঙে যাচ্ছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি একটা মিক্সিং বলে গুঁড়ো করে নেব মশলা। একদম মিহি পেস্ট করার দরকার নেই, হালকা 1-2 বার ঘুরিয়ে নিলেই হবে।
এদিকে দেখুন আমের গায়ের জল খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। যতটা টাইম রাখতে পারেন কোনো অসুবিধে নেই। এবার সর্ষের তেলে আমি দিয়ে দিলাম লবণ। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ ছাড়তেই আমি দিয়ে দিলাম আমের টুকরোগুলো। সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দেব। গ্যাস কিন্তু একদম ফুল রাখতে হবে। উল্টে পাল্টে বেশ বাদামি করে ভেজে নেব। ভাজা ঠিক নয়, আমটা সেদ্ধ হবে। দেখবেন এরকম নাড়াতে নাড়াতেই আম গলতে শুরু করবে। দেখুন আম অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম চিনি। মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন ওরকমই দেবেন, নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। কেউ যদি টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ একটু কম দেবেন। আর আচারের আম সবসময় টক আম দিয়ে করলেই ভালো হয়। কিছু কিছু আম আছে না, টকের ভাব অনেকটা কম থাকে, ওই আমগুলো কিন্তু আচার ভালো হয় না। যে আমগুলো টকের ভাগ বেশি ওইগুলো আচার ভালো হয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়াও যায়। এই সময় কিন্তু আঁচটা দেখালাম হালকা রেখেছি। হালকা আঁচে চিনিটাকে গলিয়ে নিতে হবে। দেখুন চিনি কিন্তু গলতে শুরু করেছে। এই সময় আঁচ কখনোই ফুল রাখবেন না, তাতে কিন্তু চিনি গলানো যাবে না। দেখুন খুব সুন্দরভাবে গলে যাচ্ছে ধীরে ধীরে। আর আচারের কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে একবার আচার বানিয়ে দেখুন, সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। শুধু 1 বছর নয়, কয়েক বছর রেখে খাওয়া যায়। আমার তো এরকম আচারও সংরক্ষণে আছে, কয়েক বছর ধরে রেখে খাচ্ছি, খেতে খুব ভালো লাগে। আর এখানে মশলাটার গুঁড়ো দেখুন পুরো মিহি করে কিন্তু গুঁড়োটা করিনি আমি। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই সুস্থ থাকবেন। আচারটা কিন্তু ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে রেখে দেব। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।